আসসালামু আলাইকুম কৃষি ভাই ও বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আবার নতুন একটি এপিসোড নিয়ে আসলাম। আমাদের আলুর জমিতে ফলন বৃদ্ধি করার জন্য আমরা কি সার বা কি ওষুধ দিচ্ছি এটাই আজকে আপনাদেরকে জানাবো। আমরা আলুর বীজ রোপণের সময় যে সারগুলো দিয়েছিলাম তারপরে এটা হবে আমাদের দ্বিতীয় সার দেওয়া আমাদের আলুর জমিতে। তাই আমরা আলুর জমিতে সার দেওয়ার আগে অবশ্যই আমরা আলুর জমির ড্রেনগুলো ঝুরঝুরো করে নিব, মাটিগুলো অবশ্যই ঝুরঝুরো করে নিব যাতে সারগুলো মিক্স হয়। তারপরে আমরা সরাসরি চলে যাব আমরা আজকে আলুর জমিতে কি কি সার দিচ্ছি সম্পূর্ণই আজকে আপনাদেরকে দেখাবো। প্রিয় ভিউয়ার্স, আপনারা যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি আজকে আমরা কি কি সার আমাদের জমিতে দিচ্ছি। প্রথমত রয়েছে টিএসপি। এই টিএসপি সারটি আমরা দিচ্ছি 25 কেজি করে। এরপরে রয়েছে এমওপি বা পটাশ সার। এই পটাশটি দিচ্ছি আমাদের 33 শতক জমির জন্য 25 কেজি করে। এরপরে আছে ম্যাক সার। এটাতে ম্যাগনেসিয়াম প্লাস সালফার রয়েছে। এটা দিচ্ছি আমরা 1 বিঘেতে 2 কেজি করে। ভিউয়ার্স, আপনারা 1 বিঘে বলতে 33 শতকে 2 কেজি দিতে পারেন। এরপরে আজ রয়েছে আমাদের আরভিট। তো এই আরভিটটা দিচ্ছি আমরা 1 বিঘেতে 1 কেজি করে। ভিউয়ার্স, আপনারা 33 শতকে 1 কেজি করে এই আরভিট বা ভিটামিনটা সালফার দিতে পারেন। এরপরে আমরা যে ওষুধটি দিচ্ছি এটি হচ্ছে ফসলের বোরন, আর এই ফসলের বোরনটা দিচ্ছি আমরা বিঘাকে বা 33 শতকে 1 কেজি করে। আপনারা বিঘা বা 33 শতক জমিতে 1 কেজি করে আপনারা এই সালফার দিতে পারেন। প্রিয় কৃষক ভাইয়েরা, এরপরে রয়েছে আমাদের জিপসাম। এই জিপসামটি আমরা 33 শতক জমির জন্য 5 কেজি করে দিয়ে দিচ্ছি। তো আমাদের 33 শতক জমিতে আমরা 5 কেজি জিপসাম দিয়ে দিচ্ছি। এই পটাশ টিএসপি এর সাথেই আমরা এই জিপসারটি মিক্স করে নিব। আমরা টিএসপি, পটাশ এবং জিপসাম এবং যেগুলো থিওভিট ছিল সবগুলো একসাথে মিক্স করব। এবং এর সাথে আমরা দিচ্ছি 10 কেজি করে ড্যাপ সার। আপনারা 10 কেজি করে ড্যাপ সার দিয়ে দিবেন এর সাথে। তো আমরা সমস্ত সার এবং যে প্যাকেটের ওষুধগুলো রয়েছে এইগুলো আমরা সমস্ত এক জায়গায় মিক্স করে নিব। এবং ইউরিয়া সার আমরা 33 শতক জমিতে দিচ্ছি 20 কেজি। আচ্ছা ভিউয়ার্স, এখন ইউরিয়া সারটা আমরা পরে জমিতে ছিটাবো মিক্স ছাড়া। ওটা শুধু ইউরিয়া সার কীটনাশকের সাথে আমরা জমিতে ছিটিয়ে দেবো। বর্তমানে ছিটাবো পটাশ, টিএসপি এবং জিপ সার। আর ড্যাপ হচ্ছে 10 কেজি। এই কয়টা ওষুধ আমরা দিচ্ছি। এরপরে রয়েছে ভিউয়ার্স ফসলের জিপিজিআর, আর এটা হচ্ছে ভিটামিন। আর এই ভিটামিনটি আমরা এই সারের সাথে মিক্স করে দিয়ে দিব। আর এই ভিটামিনটা দেওয়ার জন্য আমাদের আলু গাছের গ্রোথটা আরও বৃদ্ধি হবে। এই জন্য জিপিজিআর এটা আমরা এই সারের সাথে মিক্স করে আমাদের জমিতে ছিটিয়ে দেব। ভিউয়ার্স, এরপরে যে ওষুধটা আছে সেটা হচ্ছে আমাদের কীটনাশক। আর এই মাস্কাট কীটনাশকটি আমরা ব্যবহার করতেছি আমাদের আলুর জমিতে মাটির নিচের পোকা দমনের জন্য। ভিউয়ার্স, এই মাস্কাট কীটনাশক এবং ভিটামিন এবং ইউরিয়া সার এই তিনটা জিনিস আমরা আলাদা করে মিক্স করে নিয়ে যখন আমাদের আলুর জমিতে মাটি তুলে দেওয়ার সময় হবে সেই সময়ের আগে মুহূর্তে আমরা জমিতে ছিটিয়ে দেব। এবং এই যে পটাশ, টিএসপি, ড্যাপ, এই জিপ সার এইগুলো যে মিক্স করে নিয়েছি এইগুলো আমরা বিকেলবেলা ছিটিয়ে দিব এবং পরের দিন সকালবেলা বাঁধার সময় আমরা এই ইউরিয়ার সাথে এই মাস্কাট কীটনাশক এবং ভিটামিন মিক্স করে আমাদের জমিতে ছিটিয়ে দেব। ভিউয়ার্স, এভাবে মিক্স করে নিয়ে আমরা সরাসরি চলে আসবো আমাদের জমিতে। প্রিয় কৃষক ভাইরা, জমিতে আসার পরে আমরা বিকেলবেলা শুধু জিপ সার, পটাশ, টিএসপি, ড্যাপ এই 4টে সার আমরা জমিতে বিকেলবেলা ছিটিয়ে দিচ্ছি এবং পরের দিন সকালবেলা ইউরিয়া এবং আপনার কীটনাশক এবং ভিটামিন এই দুইটা মিক্স করে আমাদের জমিতে ছিটিয়ে দেব। তো আশা করি এই কয়টা সার যদি আপনারা আলুর জমিতে দিতে পারেন আপনাদের আলুর ফলন অবশ্যই বেশি হবে। এবং সারগুলো ছিটিয়ে দেওয়ার পরে অবশ্যই আমাদের আলুর জমির মাটিগুলো আবারও তুলে দিতে হবে গাছের গোড়ায়। তো আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। যে কোনো সমস্যার জন্য অবশ্যই কমেন্ট এবং আমাদের ফেসবুকে মেসেজ দিতে ভুলবেন না। আশা করি সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন। সারগুলো খুব ভালোভাবে ছিটিয়ে দিয়ে আপনার মাটিটা গাছের গোড়ায় দিয়ে দিবেন। এবং আমরা 20 কেজি ইউরিয়ার সাথে কীটনাশক এবং ভিটামিনটা মিক্স করে ছিটাবো পরের দিন সকালে মাটি তুলে দেওয়ার আগ মুহূর্তে। আর ভিউয়ার্স, অবশ্যই আমরা এই মাটি তুলে দেওয়ার পরে পানি সেচ দেওয়ার পরে আরও 5 কেজি ইউরিয়া সার এই জমিতে উফরিয়ে ছিটিয়ে দেবো, শুধু 5 কেজি ইউরিয়া সার। তো আশা করি সবাই বুঝতে পারছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।